নির্বাচন কমিশনের পঞ্চম দিনের মতো মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি চলছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল 10টা থেকে আপিলের শুনানি শুরু হয়। শুনানি গ্রহণ করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন। গত 4 দিন 70টি করে আপিল শুনানি হলেও আজ 100টি আপিল নিষ্পত্তির কথা রয়েছে। সকাল 11:30 পর্যন্ত 36টি শুনানির মধ্যে 28টি মনোনয়ন বৈধতা পেয়েছে। বাতিল হয়েছে 5টি আর অপেক্ষমান রাখা হয়েছে একটি মনোনয়ন। 2 জন আপিল প্রার্থী করলেও শুনানি আসেনি। এর আগে গত 4 দিনে 204 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে। শুনানিতে নেতৃত্ব দিচ্ছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, আজ কতগুলো আবেদন নিষ্পত্তি হলো? আপনার কাছে এ বিষয়ে কি তথ্য আছে জানাবেন। বুবলি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তর যদি আমি দিই যে কতজন এখন পর্যন্ত আসলে 11:30 পর্যন্ত যদিও 36টি আপিল শুনানি হয়েছে, তবে এখন পর্যন্ত 40টি আপিল শুনানি কার্যক্রম শেষ হয়েছে এবং এখন 41তম আপিল শুনানি কিন্তু ভিতরে চলছে। তো 40টি আপিল শুনানির মধ্যে এখন পর্যন্ত মঞ্জুর হয়েছে প্রায় 32 জনের বৈধতা পেয়েছে মনোনয়নপত্র। এবং এছাড়া কিন্তু যদি একটু জানিয়ে রাখি যে আজকে 2 জন অনুপস্থিত রয়েছে, একজন অনুপস্থিতের ঘটনা কিন্তু রয়েছে এবং পাশাপাশি 5টি আপিল কিন্তু আজকে নামঞ্জুর হয়েছে। তো এখন পর্যন্ত একটু জানিয়ে রাখি যে সকাল 10টা থেকে কিন্তু এই আপিল শুনানি শুরু হয়েছে। অন্যান্য দিন যেমন দেখেছি আমরা যে 70টি করে আপিল শুনানি নিষ্পত্তি করা হয়েছে, তবে সে তুলনায় কিন্তু আজকে পঞ্চম দিনে এসে কিছুটা ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। আজকে পঞ্চম দিনে কিন্তু 100টি আপিল নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে, যার মধ্যে 40টি এখন পর্যন্ত কার্যক্রম শেষ হয়েছে। তো আপিল শুনানির পরবর্তীতে যাদের যেসব প্রার্থীদের আসলে মঞ্জুর হয়েছে, অনেকের যাদের নামঞ্জুর হচ্ছে, তাদের প্রত্যেকেই আসলে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছে এবং তারা বারবারই যেটি বলছিলেন যে 100%-এর কথা তারা বলছেন যে 100% ভোটারদের সমর্থনের যে জায়গাটি, সেখান থেকে আসলে অনেকেই আটকে যাচ্ছেন, অনেকে পিছিয়ে পড়ছেন এবং অনেকে বলছেন যে প্রথমবারও তাদের সব কিছু ঠিক থাকার পরেও তাদেরকে রিটার্নিং কর্মকর্তা তাদের কোনো না কোনো একটি জায়গায় তাদের ভুল ধরিয়ে দিয়ে সেখানে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে তারা আপিল করার পর আজকে এসে সেটি মঞ্জুর হয়েছে, এমনটাও কিন্তু তারা বলছেন। এবং প্রার্থীদের একটি অভিযোগ, প্রত্যেকটি প্রার্থী কিন্তু এ ধরনের কিছু না কিছু খুঁটিনাটি অভিযোগ করছেন। যাদের নামঞ্জুর হয়েছে তারাও এমনটা বলছেন এবং যাদের মঞ্জুর হয়েছে তারাও বলছেন যে তারা প্রথম ধাপে আসলে অনেক ধরনের বাধার সম্মুখীন হয়েছে। তবে আজকে এসে যেহেতু তাদের আপিলের পরবর্তীতে আজকে তাদেরটি বৈধতা পেয়েছে, সেক্ষেত্রে আবার অনেকেই এটা সন্তুষ্টটাও তারা প্রকাশ করেছেন। এবং এখন পর্যন্ত 40টি আপিল শুনানি শেষ হয়েছে এবং আজকে বিকেল 5টা পর্যন্ত, আজকে যেহেতু 100টির মতো আপিল নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে, আশা করা যাচ্ছে 5টার মধ্যেই আজকে বাকি যে 7টি আপিল শুনানির কথা রয়েছে সেটিও আসলে শেষ হয়ে যাবে। তো বুবলি, এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।